আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কি করলে ওনাকে আমি ফিরিয়ে আনতে পারবো না? তুমি বলো না, তুমি বলো না গো প্লিজ। কেন বারবার উচ্চারণ করছেন যে স্যারের কিছু হয়ে যাবে? কই, আমি তো করছি না, কারণ আমি বিশ্বাসই করি না যে স্যারের কিছু হবে। আমি হতে দেব না কাকিমা, স্যারের কোনো ক্ষতি আমি হতে দেব না। দরকার পড়লে আমি প্রাণের বাজি রাখবো, পাশা খেলবো আমি জমের সাথে, কিন্তু আমি স্যারের কিচ্ছু হতে দেব না কাকিমা, কিচ্ছু। আমি থাকতে স্যারের কিচ্ছু হতে দেব না। আপনারা স্বাক্ষর বাড়ির লোক? হ্যাঁ, এই যে সাকই স্যারের মা আর বাবা, আর ইনি হচ্ছেন আরশি ম্যাডাম, স্যারের স্ত্রী। নমস্কার। আপনারা কেউ চিন্তা করবেন না, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি সাক্ষ্যজিৎকে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ার। আর আপনাদের ব্যক্তিগত কোনো দরকার পড়লে আপনারা নিঃসংকোচে আমাকে বলবেন, আমরা রয়েছি। আপনি মন শক্ত রাখুন, স্বাক্ষর মতো ফাইটারের কিচ্ছু হবে না। আর যারা এই ঘটনার পেছনে রয়েছে, প্রশাসন তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নেবে। আসছি, নমস্কার। ডাক্তার কি বললেন? স্বাক্ষর এই অবস্থা করার পরেও তোমার লজ্জা করছে না স্বাক্ষর ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে? আরে ওর কথা ছাড়ো না, ডাক্তার কি বললো? মিটিং এ কি কথা হলো? বললো স্বাক্ষর যা কন্ডিশন তাতে ওর সার্ভাইভ করার চান্স খুব লো, যত সময় যাচ্ছে কন্ডিশন আরো ডিটোরিয়েট করছে। তাও ডক্টর একটা সার্জারি করতেন যদি ডক্টর ঘটককে পাওয়া যেত। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট নিউরোসার্জন ইন ইন্ডিয়া। যদি কেন? তিনি কোথায়? হ্যাঁ, তাকে বলো সুপারস্টারের অপারেশন করতে হবে, তার ভাগ্য ফিরে যাবে। সেটা সম্ভব নয়, উনি দিল্লিতে একটা মেডিকেল কনফারেন্সে আছেন। হ্যাঁ, হসপিটাল থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল, তিনি মুখের ওপর না করে দিয়েছেন। এই সব কিছু হয়েছে তোমার জন্যে। এরপর কি হবে? সাক্ষ্যকে কিভাবে আমরা? ওই দেখো পালিয়ে গেল। পালাবে না? আমার ছেলেটাকে শেষ করে দিয়ে পালাবে তো বটেই। স্বাক্ষর স্ত্রী আমাকে সবটাই বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে না করে দিলেও ডক্টর ঘটক প্রশাসনিক কার্যে এড়াতে পারবেন না। আমরা সরকারের তরফ থেকে অনুরোধ করছি ওনাকে, আর ডক্টর ঘটককে আজকে রাতের মধ্যেই এখানে আনার ব্যবস্থা করছি। আরশি, বলছি সাক্ষ্যটাকে ওটি থেকে আইসিইউতে ট্রান্সফার করে দিয়েছে, তুই দেখবি বলছিস না? পারছি না বাবা, মানুষটাকে এই অবস্থায় দেখতে আমি পারছি না, বিশ্বাস করো। এই পরীক্ষা নিল বজরংবলী আমার, কেন এমন করলো আমার সাথে বলো তো, কেন এমন করলো? আপনার সাথে তো আমার সত্যি বিয়ে হয়নি স্যার, তাও কেন আপনাকে এইভাবে দেখে আমার এত কষ্ট হচ্ছে? কেন বুকটা ফেটে যাচ্ছে আমার? কেন মনে হচ্ছে স্বয়ং ভগবানের সাথে লড়াই করে আপনাকে ফিরিয়ে নিয়ে আসে, আপনাকে আবার আগের মতো সুস্থ করে দিয়ে?
ভাই ভাই আজকে আমরা বেঁচে আছি শুধুমাত্র ওই মানুষটার জন্য। আর ওনার যদি কিছু না না বাবাইদা, এই বাবাইদা, ওনার কিচ্ছু হবে না। আমি ওনার কিচ্ছু হতে দেবো না বাবাইদা, কিচ্ছু না। দরকার পড়লে আমি ভগবানের কাছে পরীক্ষা দিয়ে ওনাকে ফিরিয়ে নিয়ে আসবো বাবাইদা, কিন্তু ওনার আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। হুড়ু দিদি, ও হুড়ু দিদি, একবার ফোন করে দেখ না দাদুভাই কেমন আছে। এখনই তো ফোন করলাম ঠাম্মি। আরেকবার ফোন কর না, যদি অন্য কোনো খবর পাওয়া যায়। এক্ষুনি তো ফোন করে মধুবনীর থেকে খবর নিলাম গো ঠাম্মি। ওরা তো বললো বাবলু তার অবস্থা ভালো নয়। তখনই যা বাজেভাবে বললো, এরপর বেশি ফোন করলে আরো বিরক্ত হবে। আমাদের তো ঘরে বসে চিন্তা করা ছাড়া আর কোনো উপায় নেই গো ঠাম্মি। ওরা তো তাও ডাক্তারের সঙ্গে কথা বলছে। আমার কি মনে হয় বলো তো, অবস্থার উন্নতি হলে বড় মশাই আমাদের ঠিক জানাবে, ঠিক জানাবে, তুমি দেখো। তোর সাথে ওভাবে কথা বললো, তাহলে ভাব আশি দিদিকে ওরা সবাই মিলে কিভাবে দুষছে। মেয়েটার মনের অবস্থা এখন কি হচ্ছে সেটা ভেবেই না আমি শিউরে উঠছি। না না না, আমার বাড়িতে থাকতে একটু ইচ্ছে করছে না। ও দিদি, তুই একবার আমাকে ঠাকুরের কাছে নিয়ে চল, মন্দিরে নিয়ে চল। আমি ঠাকুরের পায়ে মাথা কুটে আমার দাদু ভাই প্রাণ ভিক্ষা করবো, আমাকে নিয়ে চল মন্দিরে নিয়ে। বাঁচানোর জন্য একটু বেশি এফর্ট কেন দিলেন না? বলে আমি তো ওনাকে এত কটু কথা শুনিয়েছিলাম, সেই জন্যই হয়তো উনি ওখানে গেছিলেন। আমি যদি ওগুলো না বলতাম তাহলে বোধহয় উনি যেতেন না। বলো, আমার দোষ না, আমার দোষ, আমার দোষ, আমার দোষ। ওটা করে আমার ভুল হয়ে গেছে। তুমি বলো না, আমি এই ভুলের প্রায়শ্চিত্তটা কিভাবে করবো? ওকে পথ দেখাও না, বলে দাও না কি কি করলে ওনাকে আমি ফিরিয়ে আনতে পারবো। ঠাকুর তুমি বলো না, তুমি বলো না গো প্লিজ, তুমি বলো না ঠাকুর, আমি কি করলে ওনাকে ফিরিয়ে আনবো।